সোনার বাংলা। আপনারা দেখছেন যা দেখছি তাই বলছি। আমাদের উত্তরবঙ্গটা বরাবরই পিছিয়ে ছিল বিগত দিনে, আমরা দেখেছি 2011 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সরকার গঠন হয়, তারপর থেকে প্রচুর উন্নয়ন উত্তরবঙ্গে হয়েছে, যেটা বিগত দিনে হয়নি কোনোদিনও। উত্তরবঙ্গ উন্নয়ন যে ওনার হাত ধরে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ গঠন হয়েছে বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গঠন হয়েছে, তার মধ্য দিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। তো উত্তরবঙ্গের মানুষ বরাবরই পিছিয়ে ছিল, বঞ্চিত ছিল, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু অনেকটাই আমরা এগিয়ে গেছি উত্তরবঙ্গ। এবং আমাদের বিরাট পাওনা বুনিয়াদপুরবাসীর জন্য, যে আজকে বুনিয়াদপুর একটা ছোট্ট জায়গা, আমাদের এখান থেকে অনেক বড় বড় জায়গা আছে, যেরকম গাজল আছে, চাঁচল আছে, সেগুলো এখনো মিউনিসিপ্যালিটি হয়নি। কিন্তু আমাদের মন্ত্রী বিপ্লব মিত্রের জন্য আজকে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় উনি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে পৌরসভাটাকে আমাদেরকে উপহার দিয়েছেন। এটা বুনিয়াদপুরবাসীর জন্য আমাদের বিরাট পাওনা। আজকে পৌরসভা হওয়াতে আজকে আমি যে চেয়ারম্যান হিসেবে এখানে বসে আছি, আজকে পৌরসভাটাই যদি না থাকতো তার কিসের চেয়ারম্যান হতো। তো যাই হোক, এটা এবার আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের উন্নয়ন যেভাবে হয়েছে বুনিয়াদপুরে, এবার বুনিয়াদপুরবাসী অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলছেন জনগণ থেকে জনপ্রতিনিধি? সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কি বলছেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রধান সমীর সরকার? কতটা আশাবাদী এই বিধানসভা জয় আসবে 2026-এ? দাদা, 2021 থেকে যদি ফলাফল কিছুটা দেখা যায়, উত্তরবঙ্গের ফলাফল কিছুটা শাসক দলের খারাপ। লোকসভা নির্বাচনও যদি দেখা যায় বা পঞ্চায়েত নির্বাচনও যদি দেখি, আর কয়েকটা দিনের অপেক্ষা বলা যেতে পারে, সামনেই বিধানসভা নির্বাচন। একদিকে যখন আমাদের প্রস্তুতি লেগেছে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর সময়ের অপেক্ষা, অপরদিকে উত্তরবঙ্গ পাখির চোখ। কতটা আশাবাদী এই জয় বুনিয়াদপুরে বা উত্তরবঙ্গে, বালুরঘাট বুনিয়াদপুরে জয় শাসক দলের হয়ে আসবে? না, এবার আমরা অনেকটাই আশাবাদী। এবার দক্ষিণবঙ্গে তো অবশ্যই ভালো হবেই, এটা তো 100% শিওর। এবং এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গে অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবং তার পাশাপাশি এবার বুনিয়াদপুরে আমরা এবার অনেক ভালো জায়গায় যাব। বিগত জায়গায় নির্বাচনগুলো দেখা যাচ্ছে যখন, তখন উত্তরবঙ্গের ফলাফল কিছুটা খারাপ। এর পর্যালোচনা সম্ভব হলো? দেখুন, আমাদের উত্তরবঙ্গটা বরাবরই পিছিয়ে ছিল বিগত দিনে, আমরা দেখেছি 2011 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সরকার গঠন হয়, তারপর থেকে প্রচুর উন্নয়ন উত্তরবঙ্গে হয়েছে, যেটা বিগত দিনে হয়নি কোনোদিনও। উত্তরবঙ্গ উন্নয়ন যে ওনার হাত ধরে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ গঠন হয়েছে বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গঠন হয়েছে, তার মধ্য দিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। তো উত্তরবঙ্গের মানুষ বরাবরই পিছিয়ে ছিল, বঞ্চিত ছিল, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু অনেকটাই আমরা এগিয়ে গেছি উত্তরবঙ্গ। তো তারপরে আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে যে আস্তে আস্তে যে আজকে যে ওনাদের ভিতরে যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আমরা বঞ্চিত, সেই ধারণাটা আজকালকার ডেটে এসে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আস্তে আস্তে আমরা কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছি। মানে পৌরসভার একদিকে পৌর প্রধান, অপরদিকে মানুষের সাথে জনসংযোগ রাখতেই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিগত নির্বাচনগুলো থেকে আজকে 2026 পৌরসভায় কি কি কাজ হলো বা পৌরবাসীর জন্য কি কি কাজ উপহার পেল? আমাদের এই বুনিয়াদপুরটা একটা তো ছোট্ট একটা পঞ্চায়েত এরিয়া ছিল, সেটা বুনিয়াদপুরটা একটা ছোট্ট একটা পঞ্চায়েত এরিয়া ছিল। সেটা আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক মানসী বিপ্লব মিত্র, উনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। তো উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রেখেছিলেন যে আমাদের বুনিয়াদপুরটাকে যেন পৌরসভা করা হয়। আমরাও বুনিয়াদপুরবাসী হিসাবে আমরাও মন্ত্রী, আমাদের বিধায়ক বিপ্লব মিত্রের কাছে আমরাও আর্জি রেখেছিলাম যে আমাদের বুনিয়াদপুরটাকে যেন পৌরসভা করা হয়। তারপরে উনি ওনার কথা রেখেছিলেন, রাখার পরে আজকে বুনিয়াদপুরটা আজকে পৌরসভা হয়েছে। পৌরসভা হওয়ার পাশাপাশি প্রচুর রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, আজকে জলের ব্যবস্থা থেকে শুরু করে, আজকে বুনিয়াদপুরে একটা বড় একটা মার্কেট হয়েছে, রিটেল মার্কেট হয়েছে। আজকে ফায়ার ব্রিগেড অফিস হয়েছে বুনিয়াদপুরে। আজকে আপনার হচ্ছে আরটিও অফিস হয়েছে বুনিয়াদপুরে।
তার পাশাপাশি প্রচুর উন্নয়ন কিন্তু বুনিয়াদপুরে হচ্ছে বা হয়েছে আজকে আমাদের পৌরসভার মাধ্যমে, যেটা আমাদের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে বুনিয়াদপুরটা পৌরসভায় লাভ করেছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা উন্নয়নের উপরেই জোর দিচ্ছি, যেন আজকে ডেটে দাঁড়িয়ে আমরা একটা ভালো ফলের আশা করছি। 2026-এর আগে কোন কোন কাজগুলো শেষ করতে হবে বলে তাড়াতাড়ি মনে করছেন? কারণ অপরদিকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে জনসংযোগ একদিকে যেমন চালাতে, অপরদিকে যেন কোনো কাজ বাকি না থাকে সেই জন্য জনপ্রতিনিধিদের বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের সবাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি, আমাদের এমএলএ সবাই আমরা উন্নয়নের উপরই জোর দিয়েছি মেনলি। তো আমাদের বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর হচ্ছে স্বপ্নের যে প্রজেক্ট, যেটা আমার পাড়া আমার সমাধান, আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে যে মানুষের উপরই ছেড়ে দেওয়া যে তাদের এলাকার কি উন্নয়ন লাগবে, তারা কি চাইছে, কোন কাজটা আগে করতে হবে। এই যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে যে স্যাংশন হয়েছে, তো আমাদের পৌরসভাতেও সেই হয়েছে। সেই কাজগুলো আমরা দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি এবং এগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে এবং মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূর্ণ হবে। সময় বিভিন্ন পৌরসভার দুর্নীতির জন্য বিভিন্ন পৌরসভাকে, পৌর প্রধানকে কোনো সময় ইডি তলব করেছে, কোনো সময় সিবিআই তলব করেছে, বা দুর্নীতির দায় তখন এখনো পর্যন্ত রায় চলছে। বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রধান হিসেবে কতটা এই পৌরসভার দুর্নীতি মুক্ত? আমার তো চোখে তো দুর্নীতি বলে কিছু দেখতে পাই না। আমরা তো উন্নয়নের পথে হাঁটি, যেহেতু আমাদের আদর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার অভিভাবক, আমাদের নেতা, আমাদের বিপ্লব মিত্র, উনি যেরকম আজকে 50 বছর রাজনীতির সঙ্গে যুক্ত এবং উনি কিন্তু উনার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ আজ পর্যন্ত ওঠেনি। তো ওনার আদর্শ নিয়ে আমরা চলি। আশা করি বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে এরকম কোনো অভিযোগ আজ পর্যন্ত ওঠেনি এবং আগামী দিনেও উঠবে না কোনোদিনও। মানুষের কাছে কি কি বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, মানুষের কাছে আমাদের একটাই বার্তা, আমরা মানুষের সঙ্গে আছি। মানুষ আমাকে যখনই ডাকে, মানুষ আমাকে রাত্রিবেলা ডাকুক, সকালে ডাকুক, সন্ধ্যায় ডাকুক, যখনই মানুষ ডাকবে আমাকে পাবে। মানুষের পাশে সবসময় থাকবো, মানুষের আপদে বিপদে সুখে দুঃখে। আমরা বুনিয়াদপুর পৌরসভা বা আজকে আমি চেয়ারপারসন হিসেবেও, এবং আমি কিন্তু চেয়ারপারসনের সঙ্গে সঙ্গে আমি কিন্তু বুনিয়াদপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসেরও প্রেসিডেন্ট। আমি যুব প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যুব ছেলেরা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আপদে বিপদে সুখে দুঃখে, মানুষের কাজে কর্মে সবসময় আমরা মানুষের পাশে থাকি এবং আগামী দিনেও থাকবো। এটাই আমরা বার্তা দিতে চাই যে মানুষের পাশে সবসময় আমরা আছি। আমার পাড়া আমার সমাধান বিধানসভার আগে একটা অভিনব প্রকল্প বলে বারবার শাসক দল দাবি করছে এবং এই আমার পাড়া আমার সমাধানেই দুয়ারের সরকারের থেকে বেশি জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে। তাহলে কি এটাই বলা যায় 2026-এ বাজিমাতি হতে চলেছে আমার পাড়া আমার সমাধান? অবশ্যই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই চমক, মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন পথের দিশা। তো উনি তো একটার পর একটা নতুন প্রকল্প মানুষের জন্য, যে পশ্চিমবাংলার মানুষের জন্য উপহার দিয়েই যাচ্ছেন। তো কোনো প্রকল্পই খারাপ নয় বা কোনো প্রকল্পই যে মানুষের হিতাকাঙ্ক্ষী নয় সেটা নয়। মানুষ প্রত্যেকটাই মানুষের হিতাকাঙ্ক্ষী এবং তারপরে একটার পর একটা উনার প্রকল্পর বিকল্প উনার প্রকল্পই। তো যাই হোক, তো উনার আমার পাড়া আমার সমাধানে যে প্রকল্পটা, অবশ্যই এটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরাও যাচ্ছি, মানুষ খুব খুশি যে মানুষ নিজের কাজটা, আমার কোন কাজটা দরকার, আমার পাড়াতে কোন জিনিসটা দরকার, সেটা মানুষ নিজেরাই চয়েস করে নিতে পারছে যে আমি এই কাজ, এই টাকাটাতে এই কাজটা করব, যেটা বিগত দিনে কোন সরকার করেছে বলে আমার মনে হয় না। গোটা ভারতবর্ষ তো দূরের কথা, গোটা পৃথিবীতে হয়েছে বলে আমার মনে হয় না যে মানুষের হাতে ছেড়ে দেওয়া যে আপনারা কি চাইছেন, আপনারা কোন কাজটা চাইছেন, সেটা মানুষই ডিসাইড করে ঠিক করে দিচ্ছে যে আমাকে এই কাজটা করে দিতে হবে, যে আমার পাড়ার জন্য, আমার গ্রামের জন্য, আমার ওয়ার্ডের জন্য, আমার এলাকার জন্য এই কাজটা পছন্দ, সেটা মানুষ ঠিক করে নিচ্ছে। এটা সত্যি একটা মানে অসাধারণ একটা ব্যাপার আর কি। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহনানপুর বাটলান হুগলি। যোগাযোগ নম্বর 7001119558। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস,
প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড় রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান ও অত্যন্ত ভরসার জায়গা মালদার জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। মালদা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সহ আপনি পাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা, প্যাথোলজিক্যাল পরীক্ষার সুলভ ব্যবস্থা, ওপিডি, আইপিডি, ওটি, আইসিইউ, এইচডিইউ এবং এসি কেবিনের পরিকাঠাম। আমাদের ঠিকানা NH 34, গাবগাছি, যদুপুর, মালদা 731103। যোগাযোগ 9614298729/994229/03512220435। তারকেশ্বর হুগলির গর্ব তারকেশ্বর বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং। ভারতের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদিত একটি বিশ্বস্ত নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে আধুনিক ও মানসম্মত নার্সিং ট্রেনিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পায় সরকারি চাকরির প্রস্তুতিতে বিশেষ সহায়তা, সাথে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। রাজ্যভিত্তিক ভর্তি চলছে এবং সিট সংখ্যা সীমিত। আজই ভর্তি হন, গড়ে তুলুন আপনার নিরাপদ ভবিষ্যৎ। আমাদের ঠিকানা তারকেশ্বর, হুগলি। যোগাযোগ 9775967849। ওয়েবসাইট tvpsk.in। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতির রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS, রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়াল, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারির সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা
বক্সা, বাবুরহাট, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706333519382438967। অনেক সময় দেখা গেছে বিভিন্ন পৌরসভার কন্ট্রাক্টরদের কাজের জন্য একটা পার্সেন্টেজ বেশিরভাগটা দিয়ে দিতে হচ্ছে বলে কন্ট্রাক্টররা তেমন ভাবে কাজ করতে পারছে না। আমার সমাধানে কতটা সেটা এগোচ্ছে না, এখানে আমার বুনিয়াদপুরে এইসব ব্যাপার আমার কানে আসেনি বা এরকম কোনো কথাও নেই। আমাদের এখানে স্বচ্ছভাবে কাজ হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, হ্যাঁ, সবাই সুন্দরভাবে কাজ করছে, সেরকম কোনো অভিযোগ বা অভাব অভিযোগ কিছুই নেই। বালুরঘাট বা এই দক্ষিণ দিনাজপুরে অলরেডি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন সুকান্ত মজুমদার, অপরদিকে রাজ্যের মন্ত্রী। তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে হিসেব করে দেখা যায় যে উন্নয়ন আরো বেশি হওয়া উচিত কেন্দ্র এবং রাজ্য সরকার। তো কেন্দ্রের কি কোনো রকম ভাবে সহযোগিতা আপনার সুকান্ত মজুমদারের থেকে পাচ্ছেন? মানে আমি বুনিয়াদপুরের মানুষ হিসাবে চেয়ারপারসন পরে বা পার্টির লিডার পরে, আমি বুনিয়াদপুরের মানুষ হিসাবে, একজন বুনিয়াদপুরের নাগরিক হিসাবে আমি আমার বুনিয়াদপুরের কথা আমি বলছি, বাইরের কথা আমি জানি না। বুনিয়াদপুরে সুকান্ত বাবু এক কোদাল মাটিও কাটেনি কোথাও, আমার দেখা নেই। মানে আমি বুনিয়াদপুরে ছোটবেলা থেকেই মানুষ হয়েছি। আজকে উনি 2019 সাল থেকে আমাদের এখানে এমপি হওয়ার পরে উনি কোথাও এক কোদাল মাটি কেটেছে বলে আমার মনে হয় না। বা ওনার তো জানি, আমি যেটা আমার জানা আছে বা সবাই জানে যে উনি ওনার এমপি অনেক টাকা পয়সা থাকে, কোটা থাকে। উনি বুনিয়াদপুরের জন্য কিছুই করেননি, বুনিয়াদপুরে কোনো কাজই করেনি। আমার মনে হয় না জেলাতেও বোধহয় কোনো কাজ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন যে রাজ্য সরকার বা বিপ্লব মিত্র অভিভাবক হিসেবে দক্ষিণ দিনাজপুর যে কাজ করছে সেটাই কতটা আশাবাদী যে 2026-এ বিগত নির্বাচনে যেই ফলাফলই হোক না কেন 2026-এ নতুন ভাবে দক্ষিণ দিনাজপুর সাধারণ মানুষের জনসমুদ্রে আপনাদের জয়লাভ হবে? এই কারণে কারণ বিজেপির যে ভাওতাবাজি, বিজেপি গভর্নমেন্ট যে মানুষকে ভাওতা দিচ্ছে এবং ধর্মের ভিত্তিতে একটা লড়াই ওরা করেছে, ধর্মের ভিত্তিতে ভোট করার যে চেষ্টা, সেটা মানুষ বুঝে গেছে। ওদের ভাওতাবাজিটা মানুষ বুঝে গেছে। এবার বুনিয়াদপুরের মানুষও বুঝেছে, জেলার মানুষও বুঝেছে যে বিজেপি অ্যাকচুয়ালি কাজ বলে কিছু করে না। ওনাদের মুখে উন্নয়নের কোনো কথা নেই। আজকে সুকান্ত বাবু বিভিন্ন জায়গায় সভা করছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। ওনার প্রোগ্রামে শুধু একটাই এজেন্ডা, কোন নেতা কি করলো, কে কি হলো, কে কোথায় কি যাচ্ছে, কোন নেতা কি করতে হবে। হিন্দু মুসলিম করে যাচ্ছেন, ধর্মের রাজনীতি করে যাচ্ছেন। উনি একবারও বলছেন না যে আমি বুনিয়াদপুরে আপনাদের একটা হসপিটাল করে দেবো, বুনিয়াদপুরে একটা বিশ্ববিদ্যালয় করে দেবো, বা বুনিয়াদপুরে একটা স্কুল করে দেবো, বা বুনিয়াদপুরে একটা কলকারখানা নিয়ে আসবো। এইসব কথা উনি বলেন না। উল্টো আমাদের 2012 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের বুনিয়াদপুরে একটা সভা করেছিলেন। সেই সময় আমাদের রেলমন্ত্রী ছিলেন আমাদের মুকুল রায়। তো তখন আমাদের এইখানে আমাদের এমএলএ, আমাদের মন্ত্রী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় ওনাকে বলেছিলেন যে আমাদের বুনিয়াদপুরটা তো একটা পিছিয়ে পড়া জেলা, ছোট্ট জায়গা, আমাদের দক্ষিণ দিনাজপুরটা পিছিয়ে পড়া একটা জেলা। তো আমাদের বুনিয়াদপুরে যদি কিছু একটা করা যায়, যদি কল কারখানা ফ্যাক্টরি কিছু একটা করা যায়, তাহলে আমাদের এলাকার বা আমাদের জেলার একটা কিন্তু কর্মসংস্থান হবে, ছেলেপেলেরা কাজ পাবে, উন্নয়ন হবে এলাকার। তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ওয়াগান ফ্যাক্টরি আমাদের বুনিয়াদপুরে কিন্তু স্যাংশন করে দিয়েছিলেন। যে ওয়াগানের ফ্যাক্টরিটা আমাদের পশ্চিমবাংলার কোথাও নেই, শুধু একমাত্র কাঁচরাপাড়াতে আছে। দ্বিতীয় আমাদের বুনিয়াদপুরে হতো। কিন্তু আমরা কি দেখলাম, 2014 সালে বিজেপি গভর্নমেন্ট আসার পরে সেই ওয়াগান ফ্যাক্টরিটা বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, কাজটা স্থগিত করে দিলেন। আমরা ভেবেছিলাম যে 2019 সালে আমাদের এমপি এখানে জিতলেন সুকান্ত বাবু, বিজেপির এমপি, ওখানে বিজেপির গভর্নমেন্ট, হয়তো আমরা বুনিয়াদপুরের বাসী বা জেলার বাসী আশায় বুক বেঁধেছিল যে উনি হয়তো রাজনীতি ভুলে হয়তো আমাদের এখানে কারখানাটা করবেন, ফ্যাক্টরিটা করবেন, যাতে জেলার উন্নয়ন হয়। কিন্তু আমরা দেখলাম উল্টো, উনি ভেবে নিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নাম হবেন বা বিপ্লব মিত্র হয়তো নাম হয়ে যাবে ফ্যাক্টরিটা করলে। উনি কিন্তু ফ্যাক্টরিটা করলেন না, ফ্যাক্টরিটা কিন্তু বন্ধ করে দিলেন। আর এখন শোনা যাচ্ছে 2024 সালে এসে ফ্যাক্টরিটা পুরোই বাতিল হয়ে গেছে।
তো এই যে ওনার মানসিকতা, আজকে ফ্যাক্টরিটা যদি আজকে উনি করতেন, শুধু তৃণমূলের ঘরের ছেলেমেয়েরা চাকরি পেত না, তৃণমূলের ঘরের ছেলেমেয়েদের উন্নয়ন হতো না, আজকে যারা তৃণমূল করছে তাদের তো উন্নয়ন হতো না, আজকে যারা সর্বস্তরের যারা নাগরিক, সর্বস্তরের মানুষ, সবার উন্নয়নটা হতো। তো ওনারা উন্নয়ন বোঝে না। একই কথা বিরোধীরা বারবার অভিযোগ করছে, যেমন সিঙ্গুর নিয়ে, সিঙ্গুর টাটারা সিঙ্গুর থেকে চলে যাওয়ার পর আর কোনো শিল্প কিন্তু বাংলায় আসেনি, না, এটা ফলে বাংলার ছেলে মেয়েদের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এটা ভুল কথা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বাণিজ্য সম্মেলন করছেন, বহু শিল্পপতি আসছে, বিনিয়োগ হচ্ছে, আমাদের জামমনি থেকে শুরু করে সমস্ত জায়গায় হচ্ছে। এসআইআর 2026-এর আগে কতটা প্রভাব পড়লো? এসআইআরটা সত্যি মানুষের প্রভাব কি পড়বে আমি বলতে পারবো না, কিন্তু আমি অ্যাজ এ চেয়ারপারসন হিসাবে যা দেখেছি আমার পৌরসভাতে দাঁড়িয়ে, যে মানুষ যেভাবে হয়রানি হয়েছে, মানুষের যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে, মানুষের যেভাবে ভীতি ঢুকে গেছে মানুষের ভিতরে, মানুষ যেভাবে আজকে আতঙ্কে মারা গেল, হয়তো আপনারাও জানেন, আপনাদের কাছেও খবর আছে যে এত মানুষ মারা গেল আজকে আতঙ্কে, আজকে এইরকম একটা মানুষের হয়রানি। আমি এখানে চেয়ারপারসন হিসাবে থেকে বহু মানুষ এসে পৌরসভায় কান্নাকাটি থেকে শুরু করে এই সার্টিফিকেট দেন, এটা করেন, সেটা করেন, মানুষের পাগল হয়েছে। বিশেষ করে এসটি সম্প্রদায়ের মানুষ, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আজকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এরা তো কাগজপত্র ঠিক মতো রাখেনি বা ঠিক মতো রাখে না, এরা তো এখানকার ভূমিপুত্র, এরা তো এখানকার স্থায়ী বাসিন্দা, আজকে পূর্বপুরুষ ধরে আজকে এরা ওখানে বসবাস করছে, অথচ সেই মানুষগুলো আজকে সামান্য একটা ডকুমেন্টসের জন্য ঘোরাফেরা, কান্নাকাটি থেকে শুরু করে যা ইচ্ছে তাই আর কি। তো মানুষের প্রচুর হ্যাগেল হয়েছে, প্রচুর মানুষ আতঙ্কিত, মানুষের প্রচুর হয়রানি হয়েছে। এতে আমার মনে হয় বিজেপি একদম ফুল ব্যাকফুটে। এবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে সময়ের অপেক্ষা? একদম। আর এবার আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার অবশ্যই তো সময়ের অপেক্ষা এবং বিপুল আসন নিয়ে বড় নিয়ে আসবেন, এটু আমরা আশা রাখি। বলছেন বিপুল আসন নিয়ে যাবেন, অপরদিকে আপনার দলেরই বিধায়ক হুমায়ুন কবির নতুন দল, এতদিন ধরে শুভেন্দু অধিকারী বলতেন যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবেন, এই কথা এখন হুমায়ুন কবিরও বলছেন যে মুখ্যমন্ত্রীকে। এগুলো সবই সেটিং। হ্যাঁ, ওই দুই ভাইয়ের মুখ থেকে একই রকম কথা বেরোচ্ছে। যাই হোক, এগুলো উঁচু লেভেলের ব্যাপার। হ্যাঁ, তোর মানুষ জানে, এগুলো মানুষ বুঝে গেছে, আমাদের বাংলার সাধারণ মানুষ বুঝে গেছে এদের ব্যাপার। হ্যাঁ, তো এগুলো কোনো কাজে দিবে না আর কি। মুখ্যমন্ত্রী এগুলো সবই গেম, গোটা গেম সবই বুঝে গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক? না, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুর বাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আর বুনিয়াদপুরের বাসীর উদ্দেশ্যে বার্তা থাকবে যে অবশ্যই আমরা আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র এবং আজকে আমাদের সর্বভারতীয় নেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর থেকে উনি যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করে গেছেন, এবং আমাদের বিরাট পাওনা বুনিয়াদপুরবাসীর জন্য যে আজকে বুনিয়াদপুর একটা ছোট্ট জায়গা, আমাদের এখান থেকে অনেক বড় বড় জায়গা আছে, যেরকম গাজল আছে, চাঁচল আছে, সেগুলো এখনো মিউনিসিপ্যালিটি হয়নি। কিন্তু আমাদের মন্ত্রী বিপ্লব মিত্রের জন্য আজকে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় উনি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে পৌরসভাটাকে আমাদেরকে উপহার দিয়েছেন। এটা বুনিয়াদপুরবাসীর জন্য আমাদের বিরাট পাওনা। আজকে পৌরসভা হওয়াতে আজকে আমি যে চেয়ারম্যান হিসেবে এখানে বসে আছি, আজকে পৌরসভাটাই যদি না থাকতো কিসের চেয়ারম্যান হতো। তো যাই হোক, এটা এবার আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের উন্নয়ন যেভাবে হয়েছে বুনিয়াদপুরে, এবার বুনিয়াদপুরবাসী অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, এবং আমরা 24 ঘন্টা আমরা বুনিয়াদপুরবাসীর জন্য আছি, বুনিয়াদপুরবাসীর পাশে আছি, বুনিয়াদপুরবাসীর জন্য কাজ করতে চাই, এবং আগামী দিনে যেন বুনিয়াদপুর শহরটাকে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের বিধায়ক বিপ্লব মিত্রের কাছ থেকে আরো যেন ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি বুনিয়াদপুর শহরের জন্য, আমরা এটুকু আশা রাখি। বুনিয়াদপুরের পৌর প্রধান বলছেন যে মানুষের পরিষেবা কিন্তু তারা 24 ঘন্টা দিয়ে আসছেন, এবং বিগত দিনে যদি কোনো ফলাফল খারাপ হয়ে থাকে সেই পর্যালোচনা সম্ভব হয়েছে। সাধারণ মানুষ এখন ভুল যেগুলো হয়েছে সেগুলো বুঝতে পারছে। তিনি বলছেন 2026-এ 2021-এর নির্বাচনের থেকেও ভালো ফলাফল হবে। আমার পাড়া আমার সমাধানে কিন্তু বাজিমাত হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচনে। আপনারা দেখছেন যা দেখছি তাই বলছি। আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলছেন জনগণ থেকে
জনপ্রতিনিধি সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি পাওয়ার্ড বাই মিসবা এগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি প্রতি সোমবার আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায় ঠিক দুপুর 1:35 চোখ রাখুন, দেখতে থাকুন। সোনার বাংলা আমার সোনা।